হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হয়েছে সিমলায় আমাদের চতুর্থ দিন। কালকে আমরা চলে যাব মানালিতে। তো এখন আমরা ঘুরতে বের হব, তার আগে ব্রেকফাস্ট করে নেব। আর ব্রেকফাস্টে নিয়েছি ছোলে পুরি আর ম্যাগি। আর পুরিগুলি খেতে আটা দিয়ে তৈরি করেছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন একটু ঘুরতে বের হয়ে যাব। তারপরে আজকে রাত্রে যাব মল রোডে। মল রোড তো কালকে দিনের বেলা দেখিয়েছি তোমাদেরকে, আজকে রাত্রের ভিউটা দেখাবো। তো তারপর কালকে আমরা চলে যাচ্ছি মানালিতে। তো আজকে আমাদের সিমলাতে লাস্ট দিন, তো চলো যাওয়া যাক। আর কালকে মল রোড থেকে কিবি কিনে এনেছি, এখানে লোকাল। আমি একটা খেয়ে এনেছি, খুব মিষ্টি খেতে। আর এই বক্সটার দাম নিয়েছে 300 টাকা। আর নিয়েছি এই স্ট্রবেরিগুলি, এই স্ট্রবেরিটার দাম নিয়েছে 150 টাকা করে। তো এখন আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আমাদের রুম থেকে যে হেলিপ্যাডটা দেখা যায় ওইখানে যাব। চলে আসলাম এখন ওই জায়গাটিতে। আর সামনের এই গেট দিয়ে ভিতরে যেতে হবে, আর তার আগে কোনো একটা আইডি প্রুফ দেখিয়ে ভিতরে যেতে লাগবে। দেখো কি সুন্দর ভেতরটা। আর এই মিউজিয়ামটার নাম হলো আর্মি হেরিটেজ মিউজিয়াম। আর অনেক রকম ফুল গাছও লাগানো আছে, আর চারিদিকে খুব সুন্দর করে রেখেছে। এবার আমরা ভিতরে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো। যদি তোমরা সিমলায় আসো তাহলে অবশ্যই কিন্তু এখানে এসো, অনেক কিছু আছে দেখার মতো। এই আর্মি হেরিটেজ মিউজিয়ামটি রয়েছে আন্নাডেল সিমলা শহরে। আর এই আন্নাডেল দ্য রিজের কাছাকাছি অবস্থিত। আর এই মিউজিয়ামে রয়েছে প্রাচীন অস্ত্র, গোলা বারুদ এবং ভারতীয় যোদ্ধাদের জীবন ইতিহাসের মতো জিনিসের সংগ্রহ। আন্নাডেল প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তারপর ব্রিটিশ রাজ ব্যবহার করেছিল। এই যে এদিকে ব্যান্ড বাজার সব সামগ্রী রাখা আছে। আর এই দিকটায় দেখো অনেক আগেকার দিনে কত গান রাখা আছে।
ভেতরে অনেক কিছু ছিল দেখার মতো, আমার তো খুব ভালো লেগেছে। তো এবার আমরা বাইরে চলে এসেছি। আর এদিকে অনেক রকমের সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর এই দিকটায় খেলারও অনেক কিছু আছে। এখানে আবার একটা ক্যাফেও আছে। আর দেখো পুরো মিউজিয়ামটা কত সুন্দর করে মেনটেন করে রেখেছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হয়েছে আর্মি প্লেগ্রাউন্ড, আর সাথেই রয়েছে হেলিপ্যাড। মিউজিয়াম দেখে এখন আমরা বের হয়ে গেছি। এখন আমরা চলে যাচ্ছি সিমলার আরেকটি ফেমাস জায়গায়। আর রাস্তার চারপাশটা দেখো কত সুন্দর লাগছে। তো এখন আমরা চলে এসেছি ওই জায়গাটিতে। আর এখান থেকে আমরা এন্ট্রি টিকিট নিয়ে নিয়েছি। একজনের টিকিট প্রাইস নিয়েছে 30 টাকা। আর বাইরের দিকটা ঘুরে দেখব, ভেতরে আর যাব না। আর ভিতরে গিয়ে দেখতে হলে আরও বেশি টাকা দিয়ে টিকিট নিতে লাগবে। আর এটি হচ্ছে সিমলার রাষ্ট্রপতি নিবাস, যা আগে ভাইসরেগা লজ নামে পরিচিত। এটি পূর্বে ভারতের ব্রিটিশ ভাইসরের বাসনিবাস ছিল। এটিতে ভারতের ব্রিটিশ শাসনের সময়ের কিছু প্রাচীন নিবদ্ধ এবং ফটোগ্রাফ রয়েছে। 1880 সালে এর নির্মাণ শুরু হয় এবং 1888 সালে শেষ হয়। আর এটাও কিন্তু অনেক বড় জায়গা নিয়ে আছে। পুরোটা ঘুরে দেখতে হলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। এই দিকটায় দেখো কত সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছে।
তো আমরা তো আর ভেতরে যাইনি, বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের দেখিয়েছি। তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। এখন আমরা চলে যাচ্ছি সোজা মল রোডে। তো এখন সুন্দর সুন্দর দুটো জায়গা দেখতে দেখতে লাঞ্চেরও সময় হয়ে গেল। এখন আমরা সোজা চলে যাব মল রোডে। আর মল রোডে যাওয়ার আগে এখান থেকে নিয়ে নিলাম 1 প্লেট ফ্রুট চাট, দাম নিয়েছে 100 টাকা। আমার খুব ভালো লাগে ফ্রুট চাট খেতে। তারপর সোজা চলে এসেছি মল রোডে আর একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আর রেস্টুরেন্টটা ছোট্ট আর খুব সুন্দর দেখতে। তো এখানে নিয়েছি বাটার নান আর চিকেন বাটার মশলার সাথে পেঁয়াজও দিয়েছে। দেখো পেঁয়াজগুলিও কিন্তু সুন্দর। তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম মল রোডে, মেলা হচ্ছে সেখানে। আর এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল খাওয়ার জন্য। আর দেখো কত ভিড় এখানে। তো এখান থেকে আমরা নিয়েছি জিলেপি আর রাবড়ি, খেতে দারুণ লাগছিল। এবার আমরা আরেকটু ঘুরে দেখব কি কি পাওয়া যায়। আর এই দিকটায় ওরা ওদের ট্রেডিশনাল গানের সাথে ডান্স করছে, খুব ভালো লাগছে দেখতে। তো চলো এবার তোমাদের মল রোডের রাতের ভিউটা দেখাই। আর রাতের ভিউটা কিন্তু সত্যি অসাধারণ দেখতে। আর এদিকে দেখো রাতের বেলা সিমলা শহরটা কি সুন্দর দেখায়। তো তারপর যাওয়ার সময় আমরা চলে আসলাম ওই বেকারিটিতে। আর বেকারিটিতে অনেক রকম বিস্কিট পাওয়া যায় আর সবগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি। তো যেহেতু আমরা কালকে সিমলা থেকে চলে যাচ্ছি আর এখানে আসবো না, তাই এখান থেকে কিছু জিনিস নিয়ে নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।